বৃষ্টির দিন মানেই খিচুড়ি, তাই না? এখন বৃষ্টির দিনের এই স্বাদের খিচুড়ি কিভাবে রান্না করবেন ঝটপট সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মায়াপু, চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ঘোরাঘুরি ভিডিও না, বৃষ্টি হচ্ছে আজকে 3-4 দিন ধরে একাধারে। তো এই বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে। এজন্য ভাবলাম যে কিভাবে শর্টকাট খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি একদম অলস, কোনো কিছু করতে গেলে আমার শর্টকাট লাগবে। যেমন এই খিচুড়িটা রান্না করবো আমি একদম শর্টকাট, যে কোনো রান্না আমি শর্টকাটে করি। বিশেষ করে ছেলেরা যারা রান্না পারেন না, ব্যাচেলার খাইতে হয়, তাদের জন্য কিন্তু এটা অনেক কাজে দেবে। তো চলেন যাই কি কি উপকরণ দিচ্ছি। এখানে সবজি দিয়েছি, ডাল দিয়েছি এবং পোলার চাউল, রেগুলার চাউল, আর এখানে বাদাম, পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তো আপনারা এর মধ্যে চাইলে আরো সবজি দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এইগুলো ইউজ করেছি। এখন স্বাদ মতো সবকিছু দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন। এখানে কাঁচা জিরা আমি আমানি দিয়ে দিচ্ছি, কারণ এটা ঝটপট রান্না, যার কারণে এখানে কোনো বাটা ঘষার কাজ নেই। রুমে একটু আদা থাকলে আদাটা একটু ছেঁচে দিবেন, মানে বেটে দিতে পারেন, ছেঁচেও দিতে পারেন। এদিকে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম। আপনার প্রিয় মানুষ খিচুড়ি খেতে পছন্দ করে, আর চিন্তা নেই, সবজি খিচুড়ি রান্না করার জন্য আপনাদের মায়াপু একদম শর্টকাট একটা খিচুড়ি রেসিপি নিয়ে আসছে। তো অবশ্যই সুন্দরী কিউটেডি বা মায়াপুর পেস্টটা ফলোদের সাথেই থাকবেন। এদিকে আমি আমার তেলগুলো সব ঢেলে দিয়ে দিলাম, যতটুকু বোতলে ছিল সব দিয়ে দিলাম। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু আজকে অনেক টেস্টি হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাচেলাররাই বোঝে ব্যাচেলারের দুঃখ। তো আমি ব্যাচেলার মানুষ, তাই ভাবলাম যে যারা ব্যাচেলার থাকেন, ছেলে এবং মেয়ে, ভাই ও বোনেরা, তো তারা হচ্ছে শর্টকাট এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারবেন বৃষ্টির দিনে খুব সহজে। শুধু ব্যাচেলাররাই নয়, পরিবার সহ এভাবে সবজি খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন যে আপনার এই খিচুড়ি খেয়ে আপনার প্রেমে পড়ে যাবে, ও না আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। দেখার পরে হয়তো আপনাদের জিভে জল চলে আসছে। দেখেন তেল চিকিচিকি করতেছে, আর এদিকে বেগুনগুলো তো ডুবতেইছে না, আমি এত পানি দিচ্ছি। তো যাই হোক, বেগুন না ডুবলো দরকার নাই। বেগুনটা হচ্ছে একটু বেহায়া টাইপের, যার জন্য ও নিয়ে যে এখন ডুবে গেছে। তো যাই হোক, এখানে বাদাম দিয়েছিলাম আমি। বাদাম দিলে খিচুড়িটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ আপনি যখন খাওয়ার সময় একটা করে বাদাম দাঁতের নিচে পড়বে, তখন নিশ্চয়ই অনেক বেশি মজা লাগবে। তো এই যে দেখেন, সবজি খিচুড়ি এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। কারা কারা এরকম খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এরকম খিচুড়ি খুবই ভালো লাগে, সাথে যদি একটা ডিম ভাজি হয় অনেক ভালো হয়। আমার রুমে ছিল না, এজন্য আমার কাছে বেগুন ছিল, বেগুনের একটা চপ করে মাঝে মধ্যে আমার ঝটপট রান্না আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু দেখবেন, শেয়ার করবেন। আশা করছি এই ঝটপট রান্না অনেকেরই কাজে দেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার চোখ দিবেন, আমার পেট খারাপ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবেন বেশি বেশি। বাই বাই, টেক কেয়ার।